হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখানে দেখো পটল নিয়ে নিয়েছি। আজ করবো হলো পটলের দোরমা। তাই আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি হালকা করে, উপরের চামড়াটাকে আমি সুন্দর করে চেঁচে ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা চামচ দিয়ে আমি এই পটলের যে ভেতরের অংশটা আছে সেটাকে আমি ভালো করে বের করে নিচ্ছি। কারণ পটলের ভেতরের অংশটা বের করে ওটাকে ফাঁকা করেও ভেতরে আমি পুর ঢুকাবো, তার জন্য হলো আমার ভেতরের অংশটাকে আমি ভালো করে বের করে নিতে হচ্ছে। এই দেখো আমি সুন্দর করে বের করে নিয়েছি। এবার এক এক করে আমি সব পটলগুলোকে আমি বের করে নিয়েছি। এবার দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে পটলগুলোকে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। একটু আগে নুনটা মাখিয়ে রাখলে পটলটা একটু নুনটা একটু ভেতরে ঢোকে, তাই আমি একটু করে নুনটা মাখিয়ে নিলাম ভালো করে। এবার এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হালকা করে অল্পই দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি এক এক করে তেল কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দেখো এক এক করে আমি সব পটলগুলোকে ভেজে তুলে নেব। হালকা করেই ভাজবো, খুব কড়া করে ভাজবো না, এই পুট করে হালকা করে একটু ভেজে নেব। ভেজে তুলে নিলাম। দেখো এক করে সবকটা পটল আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমাকে পটলের যে ভেতরের অংশটা সেটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এবার দেখো পটল ভাজা তেলেই আমি পুর তৈরি করার জন্য দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো পটলের পেস্ট করা পটলের অংশটা, ভেতরের অংশটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য। এবার সেদ্ধ করা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই পুরটা তৈরি করে নেব, রেডি করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে পুরটা দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমার হালকা করে ভেজে রাখা পটলের ভিতরে এক এক করে আমি পুরটা ঢুকিয়ে নেবো, একটু একটু করে সবকটা পটলের ভিতরেই আমি পুরটা ঢুকিয়ে নেব। এই দেখো আমার সব পুর রেডি করে ঢুকানো হয়ে গেছে পটলের ভিতরে। দেখো ভরে নিয়েছি সবকটা পটলের ভিতরেই। এবার এখানে কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, বাদামটাকে আমি পেস্ট করে নেব একটু। এই দই নিয়ে নিয়েছি, টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা মশলা, তারপরে দিয়ে দিলাম হলো গোটা জিরে, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো। এবার পেস্ট করে রাখা কাজু বাদাম বাটাটাও দিয়ে দিয়েছি। এবার দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলো টক দই, ফেটানো রাখা টক দই, স্বাদ মতো নুন। এবার একটু সামান্য জল দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি, কারণ যেহেতু দই টক তাই একটু মিষ্টি করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার যেহেতু ফুটে এসছে, সব ঝোলটা একটু ফুটে এসছে, এবার দিয়ে দিলাম আমার পটল। এবার দিয়ে দিচ্ছি হলো গরম মশলা গুঁড়ো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই জলেই পটলটা সেদ্ধ হবে, তাই জলটা টানা পর্যন্ত আমাকে একটু বসিয়ে রাখতে হবে কড়াইতে। আমার রেডি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও।